শতরূপে সারদা। এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় নবজাগরণ, সমাজ বিবর্তন ও সীমা সারদা দেবী, অমিতাভ মুখোপাধ্যায়। পরবর্তী অংশ। প্রচলিত অর্থে সীমা অবশ্যই সমাজ সংস্কারক ছিলেন না। সময় সময় লোকাচার বা দেশাচারকে তিনি মেনে নিয়েছেন। কোনো দীর্ঘকাল প্রচলিত সামাজিক প্রথাকে প্রত্যক্ষভাবে আঘাত না করে ধীরে ধীরে তার বিরোধী নূতন ভাব বা নূতন প্রথাকে সমাজে প্রতিষ্ঠিত করাই ছিল তার অভিপ্রেত। জাতিভেদ প্রথার বিধিনিষেধও এইভাবে ভক্তমণ্ডলীর মধ্যে প্রথমে লঙ্ঘন করে সারদা দেবী এক নূতন ভেদবিহীন সমাজের আদর্শ ধীরে ধীরে জনমানসে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কারের আদর্শ অনুরূপ ছিল। আমার সবরনীতি শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলেছিলেন যে আধুনিক ভারতীয় সমাজ সংস্কারদের সঙ্গে তাঁর প্রভেদ ছিল কেবল সংস্কারের প্রণালীতে। তাঁদের প্রণালী ভেঙে চুরে ফেলা, আবার পদ্ধতি, সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নয়, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। প্রাচীন ঐতিহ্যকে সরাসরি আক্রমণ না করে তার মধ্যে নূতন ভাব সঞ্চারণের দ্বারা তাকে যুগোপযোগী করে তোলাই ছিল এদের কাম্য। ধ্বংসে নয়, সৃষ্টিতেই ছিল এদের আগ্রহ। জয় মা।